এই ক্লাসে আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা সম্পর্কে জানব। নিষ্ক্রিয় গ্যাস কি, নিষ্ক্রিয় একটা মৌল কখন হয়, পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে তাদের অবস্থান, কখন আমরা একটা মৌলকে নিষ্ক্রিয় বলতে পারবো ইত্যাদি। তো প্রথমে আমি একটু তোমাদের বলি যে নিষ্ক্রিয় কথার মানে কি। নিষ্ক্রিয় কথার মানে হচ্ছে ও আসলে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ বলতে অচল টাইপের, মানে কারো সাথে ইলেকট্রন দেবে না, কারো থেকে ইলেকট্রন নেবে না, কারোর সাথে বিক্রিয়া করবে না, তারপর ইলেকট্রনের প্রতি ওর কোনো আকর্ষণ নেই ইত্যাদি। তো একটা মৌল কখন নিষ্ক্রিয় হবে? যখন ওর ভিতরে যে কয়টি ইলেকট্রনের প্রয়োজন সেই কয়টি ইলেকট্রনই থাকবে, তখন ও কী হবে? নিষ্ক্রিয় হবে। তো বাস্তব লাইফের যদি একটা এক্সাম্পল দিই, মনে করো যে মানুষের কাছে টাকা নাই, ওর তো টাকার প্রতি একটা মোহ থাকবে, সারাদিন টাকা টাকা করবে। কিন্তু যার কাছে ব্যাংকে অঢেল টাকা আছে, ওর কি টাকার প্রতি কোনো মোহ কাজ করবে? ওইভাবে না, করবে না। তার মানে যার আছে সে কিন্তু ওই জিনিসটার প্রতি আসলে ওইভাবে অ্যাট্রাক্টেড হবে না। তো সেক্ষেত্রে নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে, ওই নিষ্ক্রিয় মৌলগুলোর কিন্তু ইলেকট্রনের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই, বা ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কাউকে ইলেকট্রন দেয় না, কারো থেকে ইলেকট্রন নেয়ও না। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো প্রথম নিষ্ক্রিয় যে মৌলটা আছে এটা হচ্ছে হিলিয়াম। ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তো দেখো, তো আমরা জানি প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে। এই হিলিয়ামের দুইটি ইলেকট্রনই কিন্তু আছে প্রথম কক্ষপথে। তারপর আসো নিয়নের ক্ষেত্রে। তো নিয়নের ইলেকট্রন কয়টা? 10টা। 1s2, 2s2, 2p6। এটা লক্ষ্য করো তো। এই যে দ্বিতীয় যে কক্ষপথ আছে, এসে আছে দুইটি ইলেকট্রন, আর পি অরবিটাল আছে 6টা ইলেকট্রন। তো এসে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? দুইটা থাকতে পারে, দুইটাই আছে। পিতে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 6টা, 6টাই আছে। তাহলে আমরা জানি যে লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন যদি থাকে তাহলে অষ্টক পূর্ণ হয়, এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো এই অষ্টক পূরণ হওয়ার কারণে ওরা বেশি স্থিতিশীল বা নিষ্ক্রিয় হয়ে থাকে। তাহলে দেখো নিয়নেরও কিন্তু লাস্টে 8টা ইলেকট্রন আছে। তারপরে আর্গনের হিসাবটা একটু দেখো। 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তো আর্গনের ইলেকট্রন বিন্যাসেও দেখা যাচ্ছে লাস্টের যে কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন আছে, এসে 2টা, পিতে 6টা। তাহলে আর্গনেও কিন্তু লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, মানে অষ্টপূর্ণ আছে। তাহলে আর্গনও কিন্তু নিষ্ক্রিয়। এরপর ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন, প্রত্যেকটা লাস্টে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 8টা ইলেকট্রন আছে, যার কারণে ও কি অষ্টক পূর্ণ করে। এই কারণে ওরা আর কি নিষ্ক্রিয়, মানে ওদের ইলেকট্রনের প্রতি এইভাবে মোহ কাজ করে না, বা ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এখন আসি স্থিতিশীলতা সম্পর্কে। স্থিতিশীল মানে কি? ওরা যেভাবে আছে ওইভাবেই থাকে, অর্থাৎ ইলেকট্রন দেবেও না, নেবেও না, বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কি বলছি বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কেন হয় একটা মৌল নিষ্ক্রিয় এবং এদের স্থিতিশীলতাটা আসলে কি, এটি আমি কিন্তু ব্যাখ্যা করে ফেলছি অলরেডি। তো মনে রাখবা, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে এদের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 18তে। কততে ভাইয়া? গ্রুপ 18 নম্বরে। এই 18 নম্বর গ্রুপের সবাই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ভবিষ্যতে যদি কোনো নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয় তাহলে তার অবস্থানও কততে হবে? গ্রুপ 18তেই কিন্তু হবে। ঠিক আছে? আমরা জানি যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য আসলে এক একটা গ্রুপের সবগুলো মৌলের ধর্ম থাকে কিন্তু একই রকম। তাহলে এই ছিল নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা। তো তোমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ আমার এই ভিডিও দেখে কভার করতে পারবা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাতে একটা লাইক দিও। আল্লাহ হাফিজ।